নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যে লক্ষ লক্ষ মানুষ ডুবে মারা গেছে, তাদের কি কোনো কবর আছে? এই মানুষগুলোর কোনো কবর আছে? তাহলে মানুষের শাস্তি দেওয়ার জন্য কি কবরই জরুরি? বলেন তো। এই নিয়ে একদল লোক আমার মধ্যে ঝড় তুলেছে, উনি কবর আযাব মানে না। আশ্চর্য ব্যাপার। কবর আযাবের ব্যাপারে কোরআনে 3টা স্পষ্ট আয়াত আছে, তবে সেটাকে কবর আযাব বলা হয় না। মৃত্যুর পরে হাসর পর্যন্ত আলামে বারজাক, পর্দার আড়ালে জগৎ, এখানে মানুষের যারা অপরাধী তাদের শাস্তি হবে, এটা কোরআনে 3টা আয়াতে বলা আছে। এইটাকে আমরা মুসলমানরা সাধারণত কবর আযাব বলি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এটাকে কবর আযাব বলেননি। কোরআনে বলেছেন মৃত্যুর পরে তাদেরকে সিজ্জিনে রাখা হবে খারাপ যারা, এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তির ধরনটা কোরআন এভাবে বলা হয়েছে যে ফিরআউন সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় তাদেরকে তাদের আগুনের সামনে উপস্থিত করা হবে, দেখানো হবে তাদের ঠিকানাগুলি। এ হলো আযাবের ধরন। তাহলে এখন দেখেন, একটা মানুষের ফাঁসি হবে, তো এখনও ফাঁসির কার্যকরী হতে তার মনে 1 মাস বাকি আছে। এখন প্রতিদিন যদি সকালে এসে একবার তাকে শোনানো হয় অমুক দিন এত তারিখ আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, আবার যদি বিকালে আরেকবার বলা হয়, এই লোকটা কি কষ্ট পায় তাই বলেন তো। তো এই সাজার ধরনটা কোরআনে বলা আছে যে নূহ আলাইহিস সালামের জাতিকে আন-নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, যে তাদেরকে সকাল সন্ধ্যা দুবার আগুনের সামনে উপস্থিত করা হবে। এখন উপস্থিত করার জন্য তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে এটা আপনি মনে করবেন না। আপনি ঘরে বসে সারা পৃথিবী আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা ওদেরকে শাস্তির জায়গা দেখাবে, কেউ ওদেরকে নিয়ে যাওয়া লাগবে নাকি? সেখানে সিজিন কঠিন প্রোটেক্টেড জায়গা, এখানে তাদেরকে রাখা হবে এবং এভাবে তাদেরকে শাস্তির জায়গাগুলি দেখানো হবে, কে কোনখানে তোমরা থাকবে। আল্লাহর রসুল হাদিসে ঠিক একইভাবে বলেছেন আল্লাহ রসুল যে মৃত্যুর পরে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা দুবার তোমাদেরকে দেখানো হবে। কবরাত সম্বন্ধে রাসূলের এই হাদিস হলো সহিহ, আর অন্যগুলো সব জাল। আল্লাহ রসুল এতে তাফসিরে এই হাদিস বলেছেন যে তোমাদেরকে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা কোথায়, মোমেন কাফের সবাইকে এটা 2বার দেখানো হবে। মোমেনরা দেখবে যে আমার ঠিকানা জান্নাত, সে আনন্দে উৎফুল্ল থাকবে, সকালে একবার বিকেলে একবার। আর কাফের পাপী তারা দেখবে যে ঠিকানাটা জাহান্নাম, সে কষ্ট ভোগ করতে থাকবে। কবর আযাবের ধরন এভাবে হবে যেটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন। কথা বুঝতে পারছেন? কোরআনে আরেকটা জায়গায় কবর আযাবের ধরন সম্বন্ধে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তোমাদেরকে প্রথম শাস্তি, তারপর দ্বিতীয় শাস্তি দেওয়া হবে, তারপর তৃতীয়বারে তোমাদের কঠিন শাস্তির কাছে নিয়ে যাওয়া হবে। আমি একটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এ দেখেন সূরা তওবার 101 নম্বর আয়াত, সানুআযিবু মাররাতাইনি, আল্লাহ বলেন অচিরেই আমি তাদেরকে 2বার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাদেরকে বড় শাস্তির কাছে নিয়ে যাওয়া হবে। 2বার আযাব হবে, ছোট আযাব, এরপরে বড় শাস্তির কাছে তৃতীয়বার নিয়ে যাওয়া হবে। দেখেন আযাব কীরকম মরার পরে। তো প্রথম শাস্তি হলো জীবনে মরণ পর্যন্ত যত শাস্তি আছে এটা হলো প্রথম শাস্তি, জীবন থেকে মরণ পর্যন্ত, এটা হলো 1 নম্বর শাস্তি। মরার পরে আলামে বারজাক, পর্দার আড়ালে জগৎ থাকবে, সেখানে হবে তাদের 2 নম্বর শাস্তি, এবং বিচারের পরে হবে তাদের কঠিন শাস্তি। এই কথাগুলো কোরআনে বলা আছে কবর আযাব সম্পর্কে। তাহলে আমরা কি অপরাধ করেছি যে এইগুলা বলা সত্ত্বেও একদল লোক আমাদের নামে মিথ্যা বলে, অমুক কবর আযাব স্বীকার করে না। এখন আমি কবর আযাব বলি না, তার কারণ আমরা মুসলমানরা কবরে থাকি, আযাব তো সবাই হবে না, আমাদেরই হবে খালি। হিন্দুরা কবরে থাকে, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, তাদের আযাব হবে না?
তো তাদের আযাব কোথায় হবে তোমরা বলো, হাদিস দেখাও। তা যখন দেখাইতে পারো না, তাহলে সকলের আযাব হবে পর্দার আড়ালের জগতে বরজাখ, এইটা বলো, আযাবে বরজাখ বলো, তাহলে সবাই এর আওতায় চলে আসতেছে, শাস্তির আওতায় আসতেছে। আর যদি বলো কবর, তাহলে শুধু মুসলমানরাই এই শাস্তির আওতায় আসে, মুসলমান ছাড়া অন্য কেউ কবরে যায় না। এই কথাটা কি বলো আমার অপরাধ হয়েছে? বলেন তো। কাজেই আমি আল্লাহর কাছে সুপর্দ করছি, এজন্য তারা আমাকে কাফের পর্যন্ত বলেছে, আমি কাফের হয়ে গেছি। আমি শুনে হাসি যে এগুলো কোনো বোকা ছাড়া যাদের একটু জ্ঞান আছে তারা মানুষকে এভাবে কথা বলতে পারে না। তার কারণ আল্লাহ রসুল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি কাফের বলিও না। আর আল্লাহ তাআলা বারবার বলেন যে আমি তোমাদেরকে সময় দিচ্ছি, ঢিল দিচ্ছি, যে তোমরা কখন তওবা করবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। তো আল্লাহ সময় দিচ্ছে, কিন্তু মৌলভী সাহেবরা সময় দিবে না, ভুল দেখলেই কাল কাফের হয়ে গেছে। এটা কি আল্লাহর বিধান? আল্লাহ রসুল বলছে বলেও না, খবরদার। সাহাবীরা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, চুরি করে জেনা করে না, তারপরও বলিও না। একটা মানুষ সে এক আল্লাহকে বিশ্বাস করে, মূর্তি পূজা করে না, অন্য কাউকে চন্দ্র সূর্য পূজা করে না, আল্লাহকে বিশ্বাস করে, হয়তো নামাজ পড়ে না, ভুল করে বা পাপ করে, যে কোনো মুহূর্তে সেটা তওবা করতে পারে, আল্লাহর পথে ফিরে আসতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। কাজে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে তোমরা কাফের বলিও না। আর এরা তাদের দলের মতের বাইরে গেলেই কাফের। এরা কীরকম হাদিস মানলো? এরা কীরকম হাদিস মানলো? তাহলে আল্লাহ রসুল বলছেন না বলতে তোমরা বলে দিলা। তাহলে এই জন্য এই বিষয়গুলি দুঃখের ব্যাপার হলো যে পৃথিবীতে জ্ঞানী লোক খুব কম, বোকা মানুষের সংখ্যা বেশি। এটা আপনি বাস্তবে এটা আপনারা দেখেন সমাজে। এই কারণেই তাদের এই কথাগুলো এক শ্রেণীর মানুষের শোনে এবং হৈহুল্লোড় করে। আর যদি জ্ঞানী হইতো তো কোনোদিন তাদের কথা শুনতো না। তাহলে এই কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন কাজে কোরআনে কি বললেন আল্লাহ? যে সানুআযিবু মাররাতাইনে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন গালিস। মাররাতাইনে দুবার, আল্লাহ বলে আমি তাদেরকে দুবার শাস্তি দেব, তৃতীয়বার আমি তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিয়ে যাব, এটার বিচারের পরে। তাহলে এই যে দুইবার শাস্তি, জন্ম থেকে মরণ পর্যন্ত পৃথিবীতে জান কবজ পর্যন্ত যত শাস্তি, এটা হলো 1 নম্বর শাস্তি। মরার পরে হাসরের ময়দানে ওঠার আগে যে আলামে বরজাক পর্দার শাস্তি হবে, এটা হলো 2 নম্বর শাস্তি। এবং বিচারের পরে যেটা হবে এটা হলো বড় শাস্তি। কি কথা বলতে পারছেন? তাহলে কবর আযাব কোরআন দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু এই আযাবটা কবরে হবে না। কবরে কি করে হবে? একটা কবরের উপরে 1000-এর বেশি কবর হয়ে যাচ্ছে। 6 ফুট বাই 3 ফুট জায়গা, এর মধ্যে 1000 মানুষের কবর হচ্ছে। এখন ওখানে ওখানে কি সবই পাপী, ভালো মন্দ মানুষ নাই? তো ওখানে কি করে একটা মানুষ শাস্তি দেওয়া হয়? আল্লাহ তো বলেন নাই। কোরআন পাকে 6টা আয়াতে কুবুর শব্দ, 5টা আয়াতে কুবুর শব্দ বলা হয়েছে, কিন্তু সেই কোনো আয়াতে কবরে আযাব হয় এটা আল্লাহ বলেন নাই। আযাবটা কীভাবে হবে সেটা আল্লাহ এই বলে দিয়েছেন যে তোমাদেরকে 3বার শাস্তি দেওয়া হবে। প্রথমে দুনিয়ায়, দ্বিতীয়বার মরার পরে বরজাকে, তৃতীয়বার তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আর একটা আয়াতে কবর আযাব সম্পর্কে বলা হয়েছে উগরিকু ফা উদখিলু নারা। এটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে বলা হয়েছে যে তাদেরকে ডুবাইয়া মারার পরেই আগুনে ঢুকাই দেওয়া হয়েছে। তাহলে এদের তো কোনো কবর নাই, লক্ষ লক্ষ মানুষ পানি ডুবায়, কোনো একটা কবরের ইতিহাস তাদের নাই। আল্লাহ কি বললেন? উগরিকু ফা উদখিলু নারা। এই আয়াতটা হলো সূরা নূহের মধ্যে, যে তাদেরকে ডুবিয়ে দিয়ে আগুনে ঢুকাই দেওয়া হয়েছে। তো এই আগুন হলো এই বরজাকের শাস্তি। এটা বড় আযাব না, এটা হলো মানে রুহ এবং দেহ এবং মানুষের এই বাহ্যিক দেহ এবং রুহ পৃথক হয়ে গেলে যে শাস্তিটা হয়, এটা চূড়ান্ত অনুভূতি এটা থাকে না। দুটা যখন একসাথে থাকে তখন চূড়ান্তভাবে একটা জিনিসের সুখ দুঃখ মানুষ বুঝতে পারে। আর এই দুটা যখন পৃথক করা হয় তখন হালকা অনুভূতি হবে। এই জন্য আল্লাহ বলছেন তৃতীয়বারে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে কবর আযাব যে সত্য, এটা কোরআনে স্পষ্ট বলা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা কবরের মধ্যে না, এটা তাকে মুমিনদেরকে ইল্লিনে, ওদেরকে সিজ্জিনে রাখা হবে এবং প্রত্যেকে সকাল সন্ধ্যা তাদের ঠিকানাগুলি দেখানো হবে।
আর এ আয়াতে বলা হলো তওবার মধ্যে যে প্রথম শাস্তি, দ্বিতীয় শাস্তি, তৃতীয়বারে বড় শাস্তি। আর সূরা নূহতে বলা হলো যে মৃত্যুর পরেই তাদেরকে আগুনে ঢুকাই দেওয়া হলো, অর্থাৎ মৃত্যুর পরেই আগুনের সাথে তাদের শাস্তি, মানে তাদের যে অবস্থান আল্লাহ সংযোগ দিয়ে দিয়েছে। এগুলি সব আল্লাহর কুদরত, এগুলি আমরা তো স্পষ্টভাবে বুঝি না। আল্লাহ বলছেন ইসরাফিলের সিংহার ফুৎকারে সমুদ্রে আগুন ধরে যাবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। বিজ্ঞানীরা বলছেন যে ঠিক, পানি হলো হাইড্রোজেন অক্সিজেন, তো সিংহার ফুৎকারে হাইড্রোজেন অক্সিজেন পৃথক হয়ে যাবে, হাইড্রোজেন নিজেই জ্বলে, অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে। আমাদের পানি, ম্যাচলাইটের মধ্যে পানি চাপ দিলেই জ্বলে কি, তাহলে এই সমুদ্রের এটা তো আগুন, সমুদ্রের পানিটা হচ্ছে আগুন, ম্যাচলাইটের পানির মতো, কিন্তু আমরা দেখি পানি। আল্লাহ তাআলা কীভাবে শাস্তি দিবে? নূহ আলাইহিস সালামের জাতিকে পানিতে ডুবাইয়া ওই পানিতেই তো আগুন দিয়ে দিতে পারে আল্লাহ তাআলা, পারে না? কাজে আল্লাহ যা কোরআনে বলছে এগুলির মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষের বিবেক থাকতে হবে। কোরআনের সাথে আল্লাহ রসুলের কথার মিল। কোরআনে বলছে সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে তাদের শাস্তিকে দেখানো হবে। আল্লাহ রাসূলও বলেছেন তাই, যে তোমরা মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা আল্লাহ দেখাবেন। এখন একটা লোক যদি দুইবার দৈনিক তার আযাবের জায়গাটা দেখে, তো কত ভয়ঙ্কর কষ্ট থাকবে সে। এটা কবর আযাব, এটা আপনি কবর আযাব বললে বলেন, আর যদি আলামে বরজাক বা বরজাকের আযাব বলেন, তো সবাই এটার আওতাভুক্ত হয়। আর যদি খালি কবর আযাব বলেন, তো মুসলমানরা এটার আওতাভুক্ত হয়, অন্যরা এটার আওতায় আসে না। কারণ আযাব কি খালি মুসলমানদের হবে না, সবাই হবে বলেন তো? সবাই যদি হয়, তো এটা আযাবে বরজাক বলেন, আযাবে কবর বলেন, তাহলে মুসলমানরা এটার আওতায় আসে। কারণ এইটা বলার জন্য কি আমি কবর আযাব অস্বীকার করলাম বলেন তো? আল্লাহ তাআলা এই আলেমদেরকে যদি আল্লাহ ভালো মনে করেন হেদায়েত দান করেন, আর যদি হেদায়েত দান না করেন, তা আল্লাহর হাতে আমরা তাদেরকে সুপর্দ করি।